3 নম্বর, কোন নারী চুলের খোপা উটের কুজের মতো বাঁধে এবং সেটা প্রদর্শন করে, এইসব নারীদের বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন নারীরা অভিশপ্ত এবং তোমরাও তার জন্য বদদোয়া করো। বলেন নাউজুবিল্লাহ। নারীরা অনেক সময় দেখা যায় যে মাথার উপরে উটের কুজের মতো উঁচে করে চুল বাঁধে। এই নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমিও তাদের জন্য বদদোয়া করি এবং তোমরা সবাই তার জন্য বদদোয়া করো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যার জন্য রাসূল বদদোয়া করেন, যার জন্য ফেরেশতারা বদদোয়া করে, যার জন্য আল্লাহ বদদোয়া করে, এর কি কোনোভাবে আমরা টাইনা জান্নাতে নিতে পারবো? সম্ভবই না। এই জন্য বাসা বাড়িতে যায় তাদেরকে বুঝান, মাইকের আওয়াজ তো যাইতেস, তারপর আমি স্বামী, আমি ভাই, আমি বাবা, সেই জায়গা থেকে আমার দায়িত্ব পালন করা। 4 নম্বর, ওই নারীকে আল্লাহ তাআলা অভিশাপ দেন যে নারী অন্য কোন নারীর শরীরে ট্যাটু আইকে দেয়। আমাদের এলাকায় তো নাই, নাই বললেই চলে, আমার মনে হয় না কেউ আছে এমন। বাকি শহর এলাকায় বা অনলাইন জগতে ঢুকলে দেখা যায় নারীদের শরীরে ট্যাটু আঁকা, হাতে, পায়ে, ঘাড়ে, গলায় নারীরা ট্যাটু আঁকে। এই ট্যাটু যেসব নারীরা আঁকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা নিজেই তাদের উপরে অভিশাপ দিতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। 5 নম্বর, যে নারী অন্য কোন নারীর শরীরে ট্যাটু আঁকায় দেয়, একটা হলো আমি গেলাম যে ভাই আমাকে আঁকায় দেন, আমি তার কাছে চাইলাম, আর একটা হলো সে আমাকে আইকে দিল, মানে যে আঁকলো যে আইকে দিল, দুইজনই অভিশপ্ত। এজন্য শরীরে, এটা শুধু নারীদের জন্য না, শরীরে ট্যাটু আঁকা পুরুষ নারী সকলের জন্যই একেবারে হারাম।